আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। স্বাগত জানাচ্ছি দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের ধারাবাহিক দর্শে। আজকে আদ-দারসুস সাবে, আদ-দারস মানে হচ্ছে পাঠ, সাবে মানে হচ্ছে সপ্তম। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে আদ-দারসুস সাবে, সপ্তম পাঠ, এবং আজকের পাঠের বিষয় হচ্ছে সাইয়্যিদুনা আবু বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আজকের পাঠের শিরোনাম। সাইয়্যিদুনা আমাদের নেতা আবু বকরিন রাদিয়াল্লাহু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আজকের পাঠের শিরোনাম। এখানে সুন্দর একটা ক্যালিগ্রাফি তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। চলো আমরা পড়ায় চলে যাই। এটা একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত, জীবনী সংক্রান্ত একটা বিষয়। আমি একটু জুম করে দেই, তোমাদের স্ক্রিন আশা করি দেখা যায়। দেখো, হুয়া আউয়ালুল খুলাফাইর রাশিদিন ওয়া সাহাবিয়্যুন জালিলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া তিনি, আউয়ালুল খুলাফাইর রাশিদিন, আউয়ালু মানে হচ্ছে প্রথম, আল খুলাফাইর রাশিদিন খুলাফায়ে রাশিদিনদের, হুয়া তিনি, আউয়ালু খুলাফাইর রাশিদিন খুলাফায়ে রাশিদিনদের প্রথম জন, ওয়াও এবং সাহাবিকুন জালিলুন, সাহাবিকুন সাহাবী, আর জালিল মানে মর্যাদাবান, জলিল কদর। তাহলে এবং সাহাবিকুন জালিলুন, জলিল কদর সাহাবী, লি মানে জন্য, লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো এখানে দুইটা বিষয় দেখো, তিনি দুইটা বিষয় বলল। হুয়া তিনি, আউয়ালুল খুলাফায়ে রাশিদিন, খলিফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের প্রথম জন, ও সাহাবিয়ুন জালিলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর মর্যাদাবান সাহাবী। ইসমুহু তার নাম, ইসমুন মানি নাম, হু মানি তার। তাহলে ইসমুহু তার নাম, আব্দুল্লাহ ইবনু আবি কুহাফা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু আবি কুহাফা। মিন কবিলাতি কুরাইশিন, মিন মানে থেকে, কবিলা মানে গোত্র, কুরাইশ তো মানে তো বুঝো কুরাইশ। তাহলে মিন কবিলাতি কুরাইশিন, কুরাইশ গোত্র থেকে। কবিলা এটা হচ্ছে এক বচন, অর্থ গোত্র, এটার বহুবচন হচ্ছে কবায়েল। ঠিক আছে। উলিদা তিনি জন্মগ্রহণ করেছেন, বাদার রসুলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, বাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এখানে যে উলিদা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফেল, ওয়াইদে মুজাক্কার গায়েব, ইসবাত ফেলে মাজি মতলক মাজহুল, বাবে দরাবা ইয়াদ্রিবু থেকে আসছে, মূল অক্ষর ওয়াও লাম দাল, এবং এটা জেন্স হচ্ছে মিসালে ওয়াওই। উলিদা তিনি জন্মগ্রহণ করেছেন, বাদা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, বিসালাসি সিনিনা ৩ বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩ বছর পরে, ফি মাক্কাতা মক্কা শরীফে, আমা ওয়াহিদু ওয়া খামসা কবলাল হিজরা, আমা ওয়াহিদু ওয়া খামসা ৫১ বছর, কবলাল হিজরা হিজরতের পূর্বে, কবলা মানে কি পূর্বে। তাহলে উলিদা তিনি জন্মগ্রহণ করেছেন, বাদা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, বিসালাসি সিনিন ৩ বছর, ৩ বছর পরে, ফি মক্কাতা মক্কা শরীফে, আমা ওয়াহিদু ওয়া খামসাহ কবলাল হিজরা হিজরতের ৫১ বছর পূর্বে। উম্মুহু তার মা, উম্মুল খয়রে, উম্মুল খয়র, সালমা বিনতু সখার আত-তাইমিয়্যা। উম্মুহু তার মা হলেন উম্মুল খয়র সালমা বিনতু সখার আত-তাইমিয়্যা। এটা আরবের একটা বিখ্যাত গোত্র। ওনার মার উপাধি হচ্ছে উম্মুল খয়ের। ঠিক আছে। তাহলে ওনার মার উপাধি কি? লকব উম্মুল খয়ের। উম্মুহু তার মা হচ্ছেন উম্মুল খয়ের, উম্মুল খয়ের সালমা বিনতু সাখার আত-তাইমিয়্যা। তানাকা, এই তানাকা শব্দের অর্থ হলো গ্রহণ করা, সাদরে গ্রহণ করা, কোন রকম প্রশ্ন ছাড়াই গ্রহণ করা। তানাকা এটা হয়তো মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মাজি মতলক মারুফ বা ইফতিয়াল থেকে আসছে। তানাকাল তিনি গ্রহণ করেছেন, আল ইসলামা ইসলামকে, দুনা মানে ছাড়াই, দুনা তারাদ্দুদিন সন্দেহ ছাড়াই, প্রত্যাখ্যান করা ছাড়াই। তারাদ্দুদ মানে কি করা? প্রত্যাখ্যান করা।
সন্দেহে আরোপিত হওয়া, কোন রকম টাল বাহানা করা। তাহলে একত্রিত অর্থ কি দাঁড়ালো? এ তানাকাল ইসলামা, তিনি ইসলামকে গ্রহণ করেছেন, দুনা তারাদ্দুদিন, প্রত্যাখ্যান করা ছাড়াই। ফাহুয়া, অতঃপর তিনি, ফাহুয়া এবং তিনি হলেন আউয়ালু, প্রথম ব্যক্তি, মান যে, আসলামা, ইসলাম গ্রহণ করেছে, মিনার রিজালিল আহররে, স্বাধীন পুরুষদের থেকে। আর রিজাল এটা হচ্ছে বহুবচন রজুলুনের, আল আহরার এটা হচ্ছে হুরুনের বহুবচন। হুরুন মানে স্বাধীন, আহরার মানে স্বাধীন ব্যক্তি, স্বাধীন অনেক স্বাধীন ব্যক্তি। আর রিজাল হচ্ছে পুরুষগণ। ঠিক আছে। আসলামা এটা হচ্ছে একটা ফেল, ভাবে ইফ আল থেকে আসছে, আল ইসলামু মাজদার থেকে, মূল অক্ষর সিন লাম মিম। ঠিক আছে। ওয়াহিদ মুজাক্কার গায়েবে সিগে জাতুল মাঝ মুতলাক মারুফ। তাহলে ফাহুয়া, অতঃপর তিনি হলেন আউয়ালু, প্রথম ব্যক্তি, মান যে, আসলামা, ইসলাম গ্রহণ করেছেন, মিনার রিজালিল আহরারে, স্বাধীন পুরুষদের থেকে। সুম্মা, অতঃপর, আখাজা, তিনি ধরলেন বা গ্রহণ করলেন, ইয়াদউ, ডাকতে, আখাজা ইয়াদউ, তিনি ডাকা শুরু করলেন, লিদ্দিন ইল্লাহে, আল্লাহর দ্বীনের দিকে। আখাজা এটা হচ্ছে আল আখজু মাজদার থেকে, মূল অক্ষর হামজা খাওয়াজা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ, মাহমুজে ফা, ইয়াদউ, আর দাওয়াতু মাজদার থেকে আসছে, ইসবাত ফিলে ইসবাত ফিলে মুজারে মারুফ থেকে আসছে, আর দাওয়াতু মাজদার, দাল আইন ওয়াও হচ্ছে এটার মূল অক্ষর। ঠিক আছে। তাহলে সুম্মা, অতঃপর, আখাজা, তিনি ধরলেন, ইয়াদু, ডাকতে, আখাজা ইয়াদু, তিনি ডাকা শুরু করলেন, একত্রে অর্থ হবে লিদ্দিন ইল্লাহে, আল্লাহর দ্বীনের জন্য। ফা, অতঃপর, ইস্তাজাবা, দাওয়াত কবুল করেছে, আহ্বানকে গ্রহণ করেছে। ইস্তাজাবা ভাবে ইস্তিফাল থেকে আসছে। ঠিক আছে। আল ইস্তিজাবাতু, জা, জিম ওয়াও বা হচ্ছে মূল অক্ষর, জেন্স হচ্ছে আজওয়াফে ওয়াওই, মনে থাকবে। ফাস্তাজাবা, অতঃপর উত্তর প্রদান করেছে বা আহ্বান গ্রহণ করেছে, লাহু, তার, মানে কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাহলে একত্রে অর্থ আমরা কি করব? ফাস্তাজাবা লাহু, অতঃপর তার উত্তর গ্রহণ করেছে, আদাবা, ডাকে সাড়া দিয়েছে, আদাদুন, সংখ্যক, অধিক সংখ্যক, মিন কুরাইশিন, কুরাইশদের থেকে, আদাদুন মিন কুরাইশিন, কুরাইশদের থেকে অনেক অধিক সংখ্যক, মিন বাইনিহিম, তাদের মধ্য থেকে হলেন, মিন অর্থাৎ থেকে, বাইনিহিম মানে তাদের, তাদের মধ্য থেকে হলেন উসমান ইবনু আফফান, ও জুবাইর ইবনুল আওয়াম, ও আব্দুর রহমান ইবনু আউফ, ওয়াল আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিনহুম, তাদের মধ্য থেকে হলেন, কয়েকজন হলেন, উসমান ইবনু আফফান, জুবাইর ইবনু আওয়াম, আব্দুর রহমান ইবনু আউফ, ও আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো, কানা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, মিন আকরবিন নাস, মিন মানে থেকে, আকরবিন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী, আকরবিন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী, ইলা কলবির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের। তাহলে কান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, মিন আকরাবিন নাস, মানুষদের থেকে সবচেয়ে নিকটবর্তী মানুষ, ইলা কলবির রাসূল, ইলা মানে দিকে, কলবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের কাছের মানুষ ছিলেন তিনি। ও আজমিহিম, এবং তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ছিলেন, মাংজিলাতান, পদের দিক থেকে, অবস্থানের দিক থেকে, ইনদাহু, তার কাছে, অর্থাৎ রাসূলুল্লাহর কাছে। ও আজমিহিম, এবং মানুষদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, শ্রেষ্ঠ ছিলেন, মাংজিলাতান, অবস্থানের দিক থেকে, ইনদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাত্তা, এমনকি, কওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহি, তার ক্ষেত্রে, লাও, যদি, কুনতু, আমি হতাম, মুত্তাখিজান, গ্রহণকারী, খালিলান, কোন বন্ধু, লাও কুনতু মুত্তাখিজান খালিলান, যদি আমি কোন বন্ধু গ্রহণ করতাম, গয়রা রব্বি, আমার রব ছাড়া অন্য কাউকে, লাত্তাখাস্তু, লামা এটা লামে তাকিজ, লাত্তাখাস্তু, অবশ্যই অবশ্যই আমি গ্রহণ করতাম, আবা বাকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খালিলান, বন্ধু রূপে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন যে, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করা আমার জন্য বৈধ হতো, বা আমি যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমি আবু বকরকেই গ্রহণ করতাম। কামা, যেমনি করে, কা মানে যেমন, মা মানে করে, কামা মানে যেমনি করে, সরি এটা মায়ে মাউসুলা, কামা যেমনি করে, আখবার আর রসুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে, আন্না, নিশ্চয়ই, আবা বাকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, আরহামুল উম্মাতে, উম্মতের মধ্যে সবচেয়ে দয়াদ্র মানুষ, লিল উম্মাতে, উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের মধ্যে সবচেয়ে দয়াদ্র মানুষ হলেন আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কামা যেমনি করে আন্না আবা বাকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কামা যেমনি করে আন্না আবা বাকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুয়া তিনি হলেন ওয়ালিদু উম্মিল মুমিনিন, ওয়ালিদুন মানে পিতা, ওয়ালিদু উম্মিল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। হুয়া তিনি ছিলেন ওয়ালিদু উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাবা। কানা আজিমুল ইফতেকারে, কানা তার ছিল, লিজা লি মানে জন্য, যা মানে এই, তাহলে লিজা এই জন্য, কানা ছিল, আজিমুল ইফতেকারে মহা গৌরব, আজিম বাণী হলো মহা, আল ইফতেকার মানে গৌরব, আজিমুল ইফতেকারে মহা গৌরব, বিকরাবাতিহি তার নিকটতার জন্য, মিন রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অমুসাহারাতিহি এবং শ্বশুর সম্পর্ক থাকার জন্য, লাহু তার, অমুসাহারাতিহি এবং তার শ্বশুরের সম্পর্ক থাকার কারণে, লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখানে অর্থটা হবে লিজা এই কারণেই, কানা আজিমুল ইফতেকার তার ছিল মহা গৌরবের বিষয়, বি কারাবাতিহি নৈকট্যতা থাকার কারণে, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নৈকট্যতা থাকার কারণে তার ছিল মহা গৌরব। এবং আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে মুসাহারাতিহি লিয়াহু, তার রাসূলুল্লাহর জন্য তার শ্বশুরের সম্পর্ক থাকার কারণে। অফিজালিকা আর এই জন্যই, ইয়াকুলু তিনি বলতেন, অল্লাজি আল্লাহর ওই অল্লাজি নাফসি, অল্লাজি ওই সত্তার শপথ, আল্লাজি নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ, নাফসি মানে আমার প্রাণ, বিয়াদি মানে যার হাতে, অল্লাজি নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, লা কলাবাতুর রসুলে, লা করাবাতু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নৈকট্যতা, আহাব্বু ইলাইয়া আমার কাছে বেশি প্রিয়, মিন মিন আসলি কারাবাতি আমার অন্য অম আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার চেয়েও, অল্লাজি নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা করাবাতুর রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নৈকট্যতা, আহাব্বু ইলাইয়া আমার কাছে বেশি প্রিয়, মিন থেকে, আন আসিল করাবাতি আমার অন্যান্য আত্মীয়দের থেকে সাথে আত্মীয়তা রাখার চেয়েও, অন্যান্য আত্মীয়তার সাথে আত্মীয়তা রাখার চেয়েও রাসূলুল্লাহর সাথে সম্পর্ক আমার কাছে বেশি প্রিয়। অফি আসনাই মারাদে রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অফি মানে মধ্যে, অফি আসনাই, আসনাই মারাদিন অসুস্থতার মধ্যে, আসনাই মারাদিন মানে অসুস্থতার মধ্যে, তাহলে অফি আসনাইল মারাদ, মারাদি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার মধ্যে, আমারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, হু তাকে, আই ইউসল্লিয়া আন যে, ইউসল্লিয়া ইউসল্লি তিনি যাতে নামাজ পড়িয়ে দেন, বিল মুসলিমিনা মুসলমানদেরকে, অবাদা এবং বাদা অফাতির রসুলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবাদা এবং পরে অফাতির রসুলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে, বইআ তিনি কি করেছেন, বায়াত গ্রহণ করেছেন, বইয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বইয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেছেন, বিল খেলাফাতে খেলাফতের জন্য, ফি সাকিফাতি বনি সাঈদা বনি সাঈদার সাকিফায়, ফি সাকিফা মানে কি, সাকিফায়, বনি সাঈদা মানে বনি সাঈদার, ফি সাকিফাতি বনি সাঈদা বনি সাঈদার সাকিফায়, সাকিফা মানে বৈঠকখানায়, ফি সাকিফাতি বনি সাঈদা বনি সাঈদার বৈঠকখানায়, অবাদ অফাতির রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবাদ অফাতির রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবাদ অফাতিন এবং ইন্তেকালের পরে, আর রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইরতাদ্দাতিল আরবু আরবরা মুরতাদ হয়ে গিয়েছিল, অমানাআত এবং তারা নিষেধ করেছিল, আর জাকাতা জাকাত প্রদান করতে, ওয়াখতালাফা এবং ইখতিলাফ করেছে, রায়ুস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর সাহাবায়ে কেরামের রায়, সাহাবায়ে কেরামের মতামত, মতানৈক্য, মতামত পেশে, ইখতিলাফ হয়েছে, রায়ুস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কেরামের মতামতে, ফি কিতালহিম তাদের সাথে যুদ্ধের বিষয়ে, মা আত তাকাল্লুমিহিম কেননা মা তাকাল্লুমিহিম তারা স্বীকৃতি দিচ্ছে মুখে মুখে, বিত তাওহীদ একাত্মবাদের, তারা মুখে মুখে একাত্মবাদের স্বীকার করার পরে, জাকাত নিষেধ করা, জাকাত দিতে অস্বীকার করার কারণে তাদের সাথে যুদ্ধ করা যাবে কি যাবে না, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে ইখতিলাফ বেজেছে। এটা হয়তো তোমরা বুঝো নাই। এই বিষয়টা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন কিছু লোক বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন এই জাকাতের মাসালা বিধান জারি ছিল, রাসূলুল্লাহ যেহেতু এখন বর্তমানে নেই, তাহলে জাকাতের মাসালা এটা এখন আর গ্রহণযোগ্য না, বা এটা জাকাত দেওয়া লাগবে না। তো এটা যারা জাকাতের কথা অস্বীকার করতেছিল,
তো এখন আবার মুখে মুখে কিন্তু আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও স্বীকার করতেছিল। এখন তাদের সাথে জিহাদ করা যাবে কিনা, তাদের সাথে তাদের সাথে কোনো যুদ্ধ করা যাবে কিনা, এটা নিয়ে ইখতিলাফাত ছিল সাহাবায়ে কেরামের মধ্য থেকে। অসংখ্য সাহাবী বলছেন যে না, তারা যেহেতু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কাজে তাদেরকে হত্যা করা যাবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, তাদেরকে হত্যা করা যাবে, যেহেতু তারা যাকাত অস্বীকার করতেছে। যাকাত একটা ফরজ বিধান, আর একটা ফরজ বিধান অস্বীকার করলে সে তো কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তো এটা নিয়ে ইখতিলাফাত ছিল, সেই কথাটাই বলতেছিল। দেখো, বাদা ওফাতি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইরতাদাতিল আরবু, আরবরা মুরতাদ হয়ে গিয়েছে। আরববাড়ি গ্রাম্য বেদুইনরা মুরতাদ হয়ে গিয়েছিল। ও মানাতি যাকাতা, তারা যাকাত দিতে অস্বীকার প্রদান করছিল। ওয়াখতালাফ এবং ইখতিলাফ হয়েছিল রাইউস সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাহাবায়ে কেরামের মতামত ফি কিতালিহিম, তাদেরকে হত্যা করার বিষয়ে। মা তাকাল্লুহুম বিত তাওহীদ, তারা তাদের একত্ববাদ স্বীকৃতি দেওয়ার কারণে। ক্বালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা, কিভাবে, তুকাতিলু, আপনি যুদ্ধ করবেন, আন-নাস, মানুষদের সাথে, ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, যে উকাতিলান নাসা, মানুষের সাথে যুদ্ধ করতে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইয়াকুলু, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করার আমি আদিষ্ট হয়েছি। ফাইজা কলুহা, ফাইজা, অতঃপর যখন, কলুহা, তারা এটা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আসামু মিন্নি, ফাইদা কলুহা, অতঃপর যখন তারা এটা বলবে, আসামু, তারা নিরাপদ করে নিবে, মিন্নি, আমার থেকে, দিমা আহম, তাদের রক্তকে, ও আমওয়ালাহুম, এবং তাদের সম্পদকে, ইল্লা ইল্লা বিহাক্কিহা, ইল্লা বিহাক্কিহা, ইল্লা, তবে তবে তারা নিরাপদ করবে না, বিহাক্কিহা, কালেমার হক, বিহাক্কিহা, কালেমার হকের হকের স্থানে, ইল্লা, তবে, বিহাক্কিহা, কালেমার হক যথাযথ স্থানে থাকবে। ইল্লা অর্থ কি? তবে। বিহাক্কিহা মানে তার হক, মানে কালেমার হক। ইল্লা বিহাক্কিহা, তবে তার হক, মানে তবে কালেমার হক যথাযথ স্থানে থাকবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ওয়া হিসাবুহুম, এবং তাদের হিসাব, তাদের শাস্তি, আলাল্লাহ, আল্লাহর উপরে। ফাকালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ যাকাতু হক্কুল মালে, আজ যাকাতু, যাকাত, হক্কুল মাল, সম্পদের হক। অকলা, এবং তিনি আরো বললেন, অল্লাহে, আল্লাহর শপথ, লা উকাতিলান্না, অবশ্যই আমি হত্যা করব, মান ফাররাকা, যে পার্থক্য দাঁড় করাবে, as-সালাতা ও যাকাতা, নামাজ এবং যাকাতের মাঝখানে, নামাজ এবং যাকাতের মাঝখানে যে পার্থক্য দাঁড় করাবে, তাকে আমি হত্যা করব। অর্থাৎ নামাজ যেভাবে ফরজ বিধান, নামাজকে যেভাবে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, অনুরূপভাবে যাকাত একটা ফরজ বিধান, তাকে অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অল্লাহে, আল্লাহর শপথ, লাও, যদি, মানাউনি, তারা আমাকে বাধা দেয় বা নিষেধ করে, আনাকান, মানাউনি, তারা আমাকে বাধা দেয় বা না দেয়, এটা আমরা না দেয় অর্থ করলে সুন্দর হবে, ঠিক আছে? অল্লাহে, আল্লাহর শপথ, লাও মানাউনি, যদি তারা আমাকে বাধা দেয়, আনাকান, যদি তারা আমাকে না দেয়, আনাকান, একটা ছোট ছাগলের বাচ্চা, কানু ইউয়াদ্দুনা, তারা যা আদায় করত, যাকে, ইলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, লাও, যদি, মানাউনি, তারা আমাকে না দেয়, আনাকান, একটা ছোট বকরির বাচ্চা, কানু ইয়াদ্দুনাহু, যা তারা আদায় করত, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, লা কতালতুহুম, লা কতালতুহুম, অবশ্যই আমি তাদেরকে হত্যা করব, আলাম মানইহা, তা না দেওয়ার কারণে। আলাম মানইহা অর্থ কি? তা না দেওয়ার কারণে। ওয়াকদ ফাআলা যালিকা, আর তিনি এটা করেছেন, লিকাউনিহি, তিনি হওয়ার কারণে, খলিফাতান, খলিফা, লিল মুসলিমিন, মুসলমানদের, তিনি এটা করেছেন মুসলমানদের খলিফা হওয়ার কারণে। ওয়ালা জিহাদা, আর কোন জিহাদ নেই, ইল্লা, তবে আছে, বিইলানি রাইসিদ দাওলা, বিইলানি, ঘোষণা দেওয়ার মাধ্যমে, রাইসিদ দাওলা, রাষ্ট্রের প্রধানের, রাইস মানে প্রধান। তাহলে ওয়ালা জিহাদা, কোনো জিহাদ নেই, ইল্লা, তবে আছে, বিইলানি রাইসিদ দাওলা, রাষ্ট্রের প্রধানের ঘোষণার মাধ্যমে। তুফিয়া, তিনি ইন্তেকাল করেছেন, বিল মাদিনাতে, মদিনা শরীফে, বাদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, বিসানাতাইনে, 2 বছর, ও সালাসাতা আশহুরিন, 3 মাস, অবিদঈ লায়ালিন, এবং কিছুদিন, 2 বছর 3 মাস এবং কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন, সানাতা ওয়াহিদু সালাসাতা আশারা হিজরিয়া, 13 হিজরিতে। তুফিয়া, তিনি ইন্তেকাল করেছেন, বিল মাদিনাতে, মদিনা শরীফে, বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, বিসানাতাইন ও সালাসাতা আশহুরিন, 3 মাস,
অবিদই লায়ালিন 3 মাস, 2 বছর 3 মাস কিছুদিন পরে, সালাসাতা আশারা হিজরিয়া 13 হিজরিতে। এই ছিল তোমাদের আজকের পড়া। তো এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। এবং তোমাদের এই জীবনীটা হচ্ছে কি, যে আমি তোমাদের অন্যান্য দর্সে তাহকিক বলেছি, এই দর্সে তাহকিক বলি নাই, কারণ তোমরা হয়তো তাহকিক অষ্টম শ্রেণীতে পড়ো, তাহকিক ওভাবে বুঝো না। তারপর দু একটা শব্দ আমি বলেছি। আশা করি তোমাদের কাছে দর্শটা ভালো লাগবে। আর যদি তোমরা কেউ আমার দর্শটা নতুন দেখে থাকো, অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার দর্শটা পৌঁছায় দিবা এবং তাদেরকে আমার এই বিষয়ে জানাইয়া দিবা, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই তোমরা জেনে থাকবে আমি দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিমের আরবি প্রথম পত্রের ধারাবাহিক দর্স আপলোড করতেছি। এছাড়া দাখিল আলিম ফাজিল কামিলের ফ্রি সাজেশন দিচ্ছি এবং এবার থেকে আমি কামিলের উত্তরপত্র তোমাদেরকে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের পড়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। ফি আমানিল্লাহ।